তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল থেকে। তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা সুন্দর স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো আমাদের ডেলি উইকলি যে স্কিন কেয়ার ভিডিওটা শেয়ার করি সেটা শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যাক। অ্যান্ড আমার ফেসে দেখতে পাচ্ছ কত ট্যান পড়েছে, বিকজ আমি 10টা দিন এনসিসি ক্যাম্পে ছিলাম। রোদে পুরো মুখটা পুড়ে গেছে। আমার হাতের অবস্থা দেখো, পুরো আমার তো পুরো র্যাশেস বেরিয়ে গেছে, সেগুলোর জন্য ড্রাই হয়ে গেছে, ফ্রেজি হয়েছে, অ্যান্ড একটা স্পট পড়ে গেছে। বুঝতে পারছি নাকি বলতে পারছি না, কিন্তু দুটো হাত পুরো ভরে গেছে, দুটো হাত না পাও। তার মুখটা জাস্ট দেখো কতটা ট্যান পড়েছে, আর হেয়ার বেরিয়েছে, ফেসিয়াল হেয়ার বেরিয়েছে অনেক। আর জাস্ট দেখো কতটা ডার্ক সার্কেল পড়ে গেছে, অ্যান্ড কপালটা বুঝতে পারছো যে কতটা ট্যান। জাস্ট এইখানটা আর এখানটা দেখো, তাহলে বুঝতে পারছো কতটা কিন্তু আমার ফেসটা কতটা ডার্ক হয়ে গেছে। চলো আমি সুন্দর করে স্কিন কেয়ার ভিডিওটা স্টার্ট করা যাক, অ্যান্ড তোমরা কিন্তু সাইডে থেকো। চলো স্টার্ট করা যাক উইকলি আমার স্কিন কেয়ার রুটিন ভিডিও নিয়ে। তো চলো ফার্স্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছি হিমালয় রোজ জেলটা, যেটার জন্য আমি কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভগুলো করব। কারণ দেখো, ফেসিয়াল হেয়ার রিমুভ না করলে বেশি কিন্তু স্কিনটা ডার্ক এবং ডাল লাগে। তো ভালো করে তাই জন্য আমি নতুন রেজার কিনে এনেছি। কারণ হচ্ছে একটা রেজার বেশিবার অ্যাপ্লাই করতে নাই, কিন্তু আমার আগের রেজারটা দিয়ে আমি অনেকবার করে নিয়েছি, 4 থেকে 5 বারের বেশি হয়ে গেছে। তো ওই রেজারটা আমি ফেলে দিয়েছি, তাই এখানে নতুন একটা রেজার নিয়ে এসেছি, এবং এই রেজারটা দিয়ে ভালো করে কিন্তু আমি দাড়ি গোপ কেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই দিকে কিন্তু মা ছিল না, যার জন্য মায়ের ঘরেই কিন্তু ভিডিও শ্যুট করছিলাম। আর সেকেন্ডলি আমি তো 10 দিন ধরে আমি এনসিসি ক্যাম্পেই ছিলাম বলতে গেলে। সেই আমি লাস্ট স্কিন কেয়ার করেছি ধরো মায়ের অ্যানিভার্সারি 17 তারিখে। তো 18 তারিখে না 18 তারিখে আমি স্কিন কেয়ার করেছিলাম, সেই ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। তো তারপরেই কিন্তু আমি এতদিন মিনিমাম করিনি, আর স্কিনে অবস্থা খারাপ, কোনো স্কিন কেয়ার হয়নি, স্কিনে পুরো একটা ট্যান পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে হিমালয় রোজ জেল অ্যাপ্লাই করে ভালো করে কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিলাম। তারপরে অ্যাপ্লাই করে নিলাম হিমালয়ে নিম ফেস ওয়াশ, পিওর একদম। ওই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে কিন্তু মুখটা ম্যাসাজ করে করে ক্লিন করে নিলাম, একদম ক্লিন করে ওয়াশ করে নিয়ে এসেছি। ওয়াশ করা ফেসটা ভালো করে পুছে নিয়ে দেখতে পাচ্ছি স্ক্রাবিং করে নিচ্ছে। স্ক্রাবিংটা কী দিয়ে করছি না, মধু আর হচ্ছে চিনি দিয়ে। মধু কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। মধুর জন্য কিন্তু আমাদের স্কিন কিন্তু খুব সুন্দর একটা গ্লোনেস চলে আসে, এবং দেখতে পাচ্ছ মধু আর চিনি দিয়ে স্ক্রাবিং করা আমার স্কিনটা কত গ্লো দিচ্ছে। যাই হোক, তারপর একটুখানি ভালো করে ফেসটা ক্লিন করে নিলাম, মানে ফেস ওয়াশ দিয়ে, মানে মানে টাওয়াল দিয়ে পুছে নিলাম। আর টাওয়ালটা দেখো এখন কিন্তু জামাই লেগেছে, কারণ এই দুধ আর দইটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জামাই ভালো করে লেগে যাবে তার নাইটিতে। আর নাইটিতে লেগে গেলে কিন্তু মা আমাকে মেরে শেষ করে ফেলবে, তাই জন্য আমি টাওয়ালটা দেখতে পাচ্ছি সামনে নিয়ে নিয়েছি। এবং তারপরে কিন্তু ভালো করে মুখটা ক্লিনজিং করে নিচ্ছে হচ্ছে তোমার এই টক দই আর দুধের সাহায্যে কিন্তু, আর কটনের সাহায্যে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিই ভালো করে কিন্তু। তারপরে মুখটা ওয়াশ করে কিন্তু পুছে নিয়েছি। তারপরে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেস প্যাকটা কী করে মাখলাম এটা দেখতে হলে অবশ্যই কিন্তু মুনাই চক্রবর্তী চ্যানেলে গিয়ে আগে ফলো করো। তারপরে সেকেন্ডলি আমার আগের ভিডিওটাতে দেখো যে আমি কী করে আমি ফেস প্যাকটা বানিয়েছি, সেইখানে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করে ফেলেছি। তারপর কিন্তু ফেস প্যাকটা লাগানো স্টার্ট করা। ফেস প্যাক লাগাতে লাগাতে ভালো করে কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি। যারা ফেসিয়াল করতে চাও এবং বাইরে ট্রিটমেন্ট না, তো তারা কিন্তু অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ফেসিয়াল করতে পারো, ডিটেল ফেসিয়াল। তো এটা করলে তোমার স্কিনে একটা গ্লোনেস চলে আসবে, ট্যানটা রিমুভ করবে, কিন্তু তোমার একবারে কিছু হবে না। তাও আমার মনে হয় যতদূর সময় এটা একবারে না 2-3 বার করলে হবে, কারণ এই কদিন ঠিকমতো খাওয়া দাওয়া নেই। আমি তো শুধু মানে স্কিনে উল্টো পাল্টা ওপরে লাগাই না, মানে ভেতর দিয়েও যেন যাই, যেমন ডিটক্স ওয়াটার খাওয়া, বিটরুটের জুস খাওয়া, এইসব করি, মেনটেন করি বলে আমার স্কিনে কিন্তু গ্লো আসে, কিন্তু সেই কারণেই। তো এমনি সেমনির জন্য নয়। তো বাইরে এমনি যে টোনা মোনার মাখি ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু ভালো মন্দ বেশি খেতে হয়। দিনে কিন্তু 6 থেকে 7 লিটার জল খেতে হবে তোমাদের। সপ্তাহে 2-3 দিন করে বিটরুটের জুস খেতে হবে। এবার ডিটক্স ওয়াটারটা এমনিই বানাই আমি, তো সেটা তো খেলাম। তারপর দেখতে ফেস প্যাকটা কথা বলতে বলতে ফেস প্যাকটা ভালো করে মুখে, গলায়, হাতে ভালো ম্যাসাজ করে লাগিয়ে হাতটা ধুয়ে নিয়েছিলাম প্রথমে। তারপর মুখটা টান হয়ে যাওয়া এখন মুখটা ধুয়ে চলে এসেছি। আর মুখটা কতটা ক্লিন হয়েছে বুঝতেই পারছো। তারপরে কিন্তু আমি একটু করে বরফ অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে, ভালো করে মুখে কিন্তু বরফের যে কিউবটা রয়েছে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবং তোমাদের বেশি করে 6 লিটারের উপর জল খেতে হবে, ডিটক্স ওয়াটার খেতে হবে। ডিটক্স ওয়াটার কী করে খেতে হবে আর কী করে বানাতে হয় সেগুলো তোমাদের আগে ব্লগে শেয়ার করে দিয়েছি, অবশ্যই চেক করে নিও। তো ডিটক্স ওয়াটারটা খাওয়ার পর কিন্তু আমি অনেকটা স্কিনে কিন্তু গ্লো এসে যায়। তো যাই হোক, মুখটা থেকে বরফ ঘষে নিয়েছি। এবার দেখো এবার ড্রাই হতে সময় দেবো। তো ড্রাই হওয়া যাওয়ার পর কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি গুড ভাইবসের গ্রিন টি টোনার, যেটা খুবই আমার উপকার পেয়েছি। তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, প্রচণ্ড অয়েল কন্ট্রোল করে। তো এবার আমি হেয়ারটা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুলে নিলাম। তারপর কিন্তু হেয়ারটা
হেয়ারটা কম করে নিচ্ছি। কম করার পরে কিন্তু এবার আমি কিন্তু অ্যাপ্লাই করে নেবো হচ্ছে আমার হেয়ার অয়েল, যেটা আমি নিজে বানিয়েছি এবং সেই রেমেডি ভিডিও আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। তো আবার আমি শেয়ার করলাম, ভালো করে কিন্তু ম্যাসাজ করে কিন্তু আমি হেয়ারে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ 2-3 বার করে। তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই, তারপর কিন্তু এবার চুলটা বেঁধে নেবো। তো যারা হেয়ার অয়েলটা মাখছো, বিশেষ করে আমার হেয়ার কিন্তু অনেকটা গ্রো হয়ে গেছে, অনেকটা গ্রোথ এসেছে, কারণ আমার অনেকটা ছোট চুল ছিল। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।